ও আল্লাহর বান্দা একটু চিন্তা কর, আল্লাহর নবী কেমন ভালোবাসতেন ওই যায়েদকে। আল্লাহর নবী বলেন, ও যায়েদ, তোমাকে আমি যুদ্ধের সেনাপতি বানাইলাম। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসাকে যুদ্ধের সেনাপতি আল্লাহর নবী বানায় দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সবাই সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে যাও, বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাও, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাও। যায়েদ ইবনে হারিসার বাবা হলেন নবী, মা হলেন আয়েশা। যায়েদ ইবনে হারিসা বাবার কাছ থেকে বিদায় নিলেন, মায়ের কাছ থেকে বিদায় নিলেন। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, জাফর ইবনে আবি তালেব পয়গম্বরের চাচাতো ভাই, জাফর ইবনে আবি তালেব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাফর ইবনে আবি তালেবকে অনেক ভালোবাসতেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন জাফর ইবনে আবি তালেবকে পাঠাইছিলেন একবার। আল্লাহর নবী তাকে বসরার দিকে পাঠাইছেন। আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন সেখানে পাঠানোর পর আল্লাহর নবীর মনটা খারাপ, ওদিক দিয়া জাফরের মনটাও খারাপ। কারণ সমস্ত সাহাবীরা নবীর একটা নজর দেখার জন্য সবাই পাগল বাড়া, সবাই তাকাইয়া থাকতো আমার নবীর একটু নজর দেখা যায়। সাহাবাই কারামেরা নবীর পেছনে নামাজ পড়তে কি মজা পাইতো। ও আল্লাহর বান্দাদের দল, রমজান মাসে কোরআন তেলাওয়াত, তারাবির নামাজে বাইতুল্লাহ যারা আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে পায়, আল্লাহর কালামের তেলাওয়াত। এক আল্লাহর বান্দার ইন্তেকালের পর তাকে একজন স্বপ্ন যুগে দেখতেছেন এক বুজুর্গ, যে তুমি তো দুনিয়াতে অনেক ভালো ভালো আমল করেছো, আল্লাহ তোমার সাথে কি আচরণ করেছেন। জিন্দেগিতে তোমার অনেক নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার আছে, বহু আমল তোমার আছে, আল্লাহ তোমার সাথে কি আচরণ করেছেন। আল্লাহর বান্দা জবাব দিচ্ছে, আমার নামাজ আল্লাহ কবুল করেন নাই, আমার রোজা কবুল করেন নাই, আমার হজ আল্লাহ কবুল করেন নাই। জীবনের ছোট্ট একটা কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই, কোন আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই, রাস্তায় একদিন হাঁটতেছিলাম, রাস্তা দিয়ে হাঁটার সময় এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়। এমন সময় আমার এক বন্ধু ডাক দিয়া বলে, যেই লোকটা হেঁটে যায় তাকে চেনো নাকি? আমি বললাম, না, আমি তাকে চিনি না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তিনি জামানার বড় ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। আমি তাকে চিনতাম না, কিন্তু সর্বপ্রথম তাকে বলার পরে চিনলাম। আমি তার দিকে মোহাব্বতের নজরে নজর দিয়া তাকাইলাম। এই যে তার কথা শুনিয়া মোহাব্বতের নজরে তাকাইছি, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া বলে, ও গোলাম, তোমার জীবনের নামাজ আমি আল্লাহ কবুল করি নাই, তোমার রোজা, তোমার হজ, যাকাত, তোমার কোরআন তেলাওয়াত কিছুই কবুল করি নাই। তবে আমার একজন ওলি বান্দার দিকে মহব্বতের নজরে তাকাইছো, এজন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। শুধুমাত্র মহব্বতের নজর,
নজরের কারণে যদি আল্লাহ মাফ করে দেন, যেই বান্দা আল্লাহওয়ালার সাথে মহব্বত রাখিয়া আল্লাহওয়ালাদের রাস্তায় চলবে, বলেন তো আল্লাহ তাকে আল্লাহওয়ালার সাথে জান্নাতে দিবেন কিনা? আরো জোরে বলেন। কারণ পৃথিবীর সব আল্লাহওয়ালারা কার বন্ধু? জোরে বলেন। নামই তো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারা তো আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধুদের সাথে সম্পর্ক রাখবে, আমরাও তো আল্লাহর বন্ধু। কারণ সমস্ত ঈমানদার, জোরে বলেন, কার বন্ধু? আমরাও একরকম বন্ধু। তবে বন্ধু বন্ধু ব্যবধান আছে না নাই? ঈমানদার বান্দা সবাই আল্লাহর বন্ধু। তবে এই বান্দাদের মধ্যে যারা আল্লাহর সাথে তাহাজ্জুদের সম্পর্ক রাখে, যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাক, চাষ, আওয়াবিন, তাহাজ্জুদ ছাড়ে না, নবীজির সুন্নতের কোনো আমল ছাড়ে না, ওই লোকগুলো আল্লাহর একান্ত বন্ধু। সুবহানাল্লাহ বলে। সবাই মুমিন বান্দা আল্লাহর বন্ধু। তবে মুমিন বান্দার মধ্যে যারা আল্লাহর একান্ত একমাত্র আল্লাহর সাথেই সম্পর্ক রাখে, আল্লাহর ইবাদতে দিন কাটায়, ওই লোকগুলোর সাথে যাদের সম্পর্ক হয়, আল্লাহ তাদেরকেও একসাথে করে জান্নাতে পৌঁছায় দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না। বন্ধু যদি বানাইতে চাও, একমাত্র আমার আল্লাহকে বন্ধু বানাও। বন্ধু যদি বানাইতে চাও, আল্লাহওয়ালাকে বানাও। বন্ধু যদি বানাইতে চাও, একজন আলেমকে বানাও। বন্ধু যদি বানাইতে চাও, মুফতি মাসুম মিল্লাহ সাহেবকে বানাও। যদি ইমাম সাহেব জান্নাতে যায়, তোমাকে না নিয়া জান্নাতে সে যাবে না। तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मोहम्मद कई बुआत ने सुबतरा कर शैता मी कुनी नामत वली घरवाली लानतस्तई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबोयाबी ऐ बसार या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह आमनुत्तकुल्लाह वकुनू मअस्सादिकीन। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ঈমানদারের দল, ভয় করো। জোরে বলেন, কাকে? আল্লাহ তাআলাকে ভয় করো। আর আল্লাহর ভয় এমনিতে আসবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ভয় যদি আনতে চাও, যদি বান্দা আল্লাহর ভয় ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না, মুত্তাকি ছাড়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন, মুত্তাকি যদি হতে চাও, আল্লাহওয়ালা যদি হতে চাও, জান্নাতে যদি যেতে চাও, রাস্তা একটা একমাত্র, আল্লাহওয়ালার সাথে গিয়ে বসো। सोहबत सालेह तुरा सालेह गुनात
সোহবতে তলে তোরা তলে কোনাত এক জমানা সোহবতে বাউলিয়া বেহতর আজ সদ সালা তাআত বেরিয়া মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ বলেন ইহুদি নাসারাকে বন্ধু বানানো যাবে না, অথচ ইসরায়েলের পণ্য ব্যবহার না করলে আমাদের ঘর সুন্দর হয় না। কথা বলেন না কেন? ইসরায়েলি পণ্য যদি বিক্রি না করো তোমার ব্যবসা বুঝি বন্ধ হয়ে যাবে। ইসরায়েলি পণ্য ব্যবহার না করলে বুঝি তোমার কোনো কিছুই কেনাকাটা হবে না। ও আল্লাহর বান্দারা, মুসলমান কোনদিন ইহুদি নাসারা খ্রিস্টানদের বিশেষ করে ইসরায়েলি পণ্য ব্যবহার করা যাবে না, বরং হারাম হবে। সারা পৃথিবীর সমস্ত মুফতিদের থেকে ফতোয়া নাও, এই ইসরায়েলি পণ্য যারা বিক্রি করবে হারাম, ওই হারাম দিয়া তোমার সংসার চালাইলে সেটাও হবে হারাম। হারাম মাল তুমি সন্তানকে খাওয়াইলা, আর ওই হারাম মাল নিয়ে যদি ঘরে কিনে আনে খাও, আল্লাহর কসম এই প্রতিটা টাকা বুলেট বানাইয়া তোমার মুসলমান ভাই বোনের বুকে চলে যাবে, ঠিক কিনা? প্রত্যেকটা টাকা ও মুসলমানের দল, কবে আমরা মানুষ হব? আজকে ইসরায়েলদের এত ক্ষমতা, টাকা দেখ, এত বড় ইসরায়েলের এত বড় স্পর্ধা, এত হামলা করার পরেও ইসরায়েলের নেতানিয়াহু গতকাল সে গাজার মধ্যে গিয়া বলে এমন হামলা করবে, গাজার সব নাম নিশানা মুছে ফেলবে। ওরা জানে না মুসলমান এমন দল, মুসলমানকে যতই নিচে দাবায় দিতে চাইবে, মুসলমান অঙ্কুরের মতো বীজ যতই নিচে দাও, ওটা আবার কিন্তু গাছ হিসাবে জ্বলাইবে। রহমতের নবী আমার বলেন, মায়ার নবী, নবী বলেন একটা দল সর্বদা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, বেঈমানের বিরুদ্ধে সব সময় লড়াই করবে। এমনকি কিয়ামত এসে যাবে, ওই দলকে কেউ ঠেকাইতে পারবে না। সাহাবাই কারাম বলেন, ও পয়গম্বর, ওই দলটা কোথায়? আল্লাহর নবী বলেন, ওরা থাকবে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এলাকায়। মুহাদ্দিসিনে কারাম বলেন, ওই দলটাই হলো হামাস গোষ্ঠী। আরো জোরে বলেন, হামাসকে থামায় দিতে পারবেন? জোরে বলে। নবীজির হাদিস প্রমাণ করে হামাসকে থামায় দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইসরায়েল কেন, গোটা পৃথিবীর সব কাফের বেঈমানেরা ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানদেরকে দাবায় দেওয়া সম্ভব নয়। যদিও মুসলমান মুনাফিক ওই আরবের মতো কিছু তাদের পক্ষপাতিত্ব নিয়ে আজকে চলতেছে, ঠিক কিনা জোরে? বাদশাহ সালমান ও যেইভাবে চলাফেরা করতেছে, মদিনার মতো জায়গায় নর্তকী এনে নাচ গান করে, আল্লাহ তাআলার গজব কখন জানি তার উপর আসে। কারণ বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করবে, এই সিদ্ধান্ত আল্লাহ। বাইতুল্লাহর সাথে যারাই গাদ্দারি করবে তাদেরকে আল্লাহ ধূলিসাৎ করে দিবে, ঠিক কিনা? মুসলমান 57টা দেশ, 57টা দেশ, 200 কোটি মুসলমান। মুসলমান যদি আওয়াজ দেয়, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা এরা পালানোর জায়গা পাবে না, ঠিক কিনা? ঠিক ঠিক বলতেছি, ঘরে গিয়ে আমি ইসরায়েলি পণ্য নিয়ে আসবো, ঠিক কিনা জোরে বল। এই জন্য আমি ঈদের পর থেকে যতগুলো প্রোগ্রাম আমি করেছি সব জায়গায় বলেছি, ইসরায়েলি পণ্যের সাথে এত সম্পর্ক আমাদের, আমরা জানিও না ইসরায়েলি পণ্য কি।
আজকে সব কিছুর মূলে হলো একটা মানুষ যদি সম্পদ তার শক্তিশালী হয় সেটা দিয়েই কিন্তু সে আক্রমণ করে, ঠিক কিনা জোরে বলে। এজন্য বদরের যুদ্ধের দিকে তাকান। বদরের যুদ্ধটা হলো কেন? বদরের যুদ্ধটা হয়েছে এ কারণেই, আল্লাহর রাসূল চেয়েছেন আবু সুফিয়ান যেই কাফেলা নিয়া সিরিয়া থেকে ফিরতে ছিল, এর মধ্যে ব্যবসায়িক কাফেলা, মক্কার বড় বড় কাফের লিডারদের সম্পদ এখানে ছিল। যদি এই সম্পদগুলি গ্রাস করা যায়, মুসলমানরা যদি এই কাফেরদের সম্পদগুলো লুণ্ঠন করতে পারে, তাহলে কাফেরদের শক্তি শেষ, কাফেররা মুসলমানদের বিপক্ষে লড়াই করতে পারবে না। আজকে আমরা মুসলমানেরাই ইসরায়েলকে, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতেছি মুসলমানকে মারার জন্য, ঠিক কিনা জোরে বলে। এই জন্যই হযরত মূসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু যিনাতান ফিল হায়াতিদ দুনিয়া। ও দয়ার মালিক, আয় আল্লাহ তুমি ফেরাউনকে তো সম্পদ দিয়েছো, লিউদিল্লু আন সাবিলিক। আয় আল্লাহ সম্পদ পাইয়া ফেরাউন মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরায় রাখে, কারণ এই সম্পদ দিয়া মানুষকে বুঝাইয়া আল্লাহর রাস্তা থেকে ফিরায় দেয়। আয় আল্লাহ রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম, আয় আল্লাহ ফেরাউনের সব সম্পদগুলো ধ্বংস করে দাও। আয় আল্লাহ ফেরাউনের সম্পদগুলো আল্লাহ টিকায় রাখো না, সমস্ত সম্পদগুলো আল্লাহ কুদরতি ভাবে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার বলে। মূসা নবী কেন এই দোয়া করেছেন? কারণ ফেরাউনের সব শক্তি তো ওই সম্পদ, সম্পদ শেষ, ফেরাউনের শক্তিও শেষ, ঠিক কি না জোরে বলে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা, আজকে গাজার মুসলমানেরা কত নির্যাতিত। মুসলমান হিসাবে বিন্দু পরিমাণ আমাদের হৃদয়টা কাঁদে না, হৃদয়টা কাঁদে না। অথচ প্রতিটা মুসলমান, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া দরকার ছিল। কারণ গাজার মুসলমান একজন মুসলমান নয়, বরং সমস্ত মুসলমানেরা একই সুতায় গাঁথা, ঠিক কিনা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেন মুমিন, সমস্ত মুমিনেরা ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের ভ্রাতৃত্বের বন্ধনটাকে সুন্দর করো, যত ভেদাভেদ আছে ভুলিয়া যাও, বরং মুসলমান সবাই এক সুতায় এক কাতারে দাঁড়ায় যাও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास बहर करे के बाशी बा खुदा बास। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं को माशुक नुकरा फर जिंदजार। अल्लाह ताला नक्तिये बोलेन वमा लकुम ला तुकातिलूना फी सबीलिल्लाह वल मुस्तदअफीन मिनर रिजाल والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ঈমানদারের দল,
ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? কারণ তোমার ভাই অসহায় হইয়া কান্না করতেছে, তোমার বোন, কারণ সমস্ত মুমিনেরা যারা যেই প্রান্তে আত্মনাদ করতেছে সবাই তোমার বোন, সবাই তোমার মা। মুসলমান হিসাবে যদি তোমার হৃদয়ে রক্তক্ষরণ না হয়, যারা আল্লাহর কাছে বলতেছে রে মালিক, আয় আল্লাহ, যারা আমাদেরকে এই ভূখণ্ড থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ, আয় আল্লাহ তুমি তাদের থেকে আমাদেরকে হেফাজত করো, আয় আল্লাহ তুমি আমাদের বন্ধু হয়ে যাও। ও আল্লাহর বান্দারা, যদি আল্লাহ তাআলার কাছে যদি তুমি গাজার পক্ষে বান্দা কথা না বলো, যদি বান্দা তুমি ফিলিস্তিনের পক্ষে কথা না বলো, আল্লাহ তাআলার হাসরের ময়দানে জবাব তোমার দেওয়া লাগবে, ঠিক কিনা? আমরা যুদ্ধ করব তো দূরের কথা, আমরা তো কথাটুকুও বলতে চাই না। দেখেন না, এক শ্রেণীর মানুষ ওই 3 গর্দব দেখেন নাই গেছে, জোরে বলেন ঠিক কিনা? 3 গর্দব গিয়া ইসরায়েলের এক মসজিদের সামনে গিয়া বলে বাইতুল মুকাদ্দাস নিরাপদ, জোরে কোন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস বলে নিরাপদ, অথচ বাইতুল মুকাদ্দাস সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। তবে নিরাশ হওয়ার কারণ নাই, বাইতুল মুকাদ্দাস তো মুসলমানের বিজয়ের জায়গা, যে জায়গায় ইমাম মাহদি নামাজ পড়াবে। আরো জোরে বলেন, উম্মতের কত দাম! ইমাম মাহদির আগমন ঘটবে, ইমাম মাহদি এই জায়গা থেকে, হযরত ঈসা নবী এই বাইতুল মুকাদ্দাসের এই স্থান থেকে গোটা পৃথিবী রাজত্ব করবেন, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে ধূলিসাৎ করে দিবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদি আলাইহিস সালাম যখন, ইমাম মাহদি তিনি তো উম্মতের একজন সদস্য, ইমাম মাহদি যখন নামাজ পড়াবেন, ঠিক নামাজে দাঁড়াইতেছেন, এমন সময় বাইতুল মুকাদ্দাসের সাদে আল্লাহ তাআলা হযরত ঈসা নবীকে পাঠাবেন। ঈসা নবী এই সিঁড়ি দিয়া নেমে যখন তিনি মসজিদে ঢুকবেন বাইতুল মুকাদ্দাসে, এমন সময় ইমাম মাহদি দেখা তাকে সামনে আগায় দিতে চাইবেন, হযরত ঈসা নবী বলবেন, না না, তুমি নামাজ পড়াও। মুসলমান ইমানদারের দল, এই উম্মতের কত দাম! এই উম্মতের একজন সাধারণ মানুষ, বনি ইসরাইলের একজন বড় নবী ঈসা নবী, ঈসা নবীর তিনি মুক্তাদি হবেন, আর এই উম্মতের লোক হবে ইমাম। এই উম্মতের কত দাম! এই উম্মতের লোক হবে ইমাম, আর বনি ইসরাইলের নবী হবেন মুক্তাদি। আল্লাহ তাআলা পয়গম্বরের আখির জামানার নবীর উম্মতের মর্যাদা আল্লাহ বুঝায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আল্লাহ তাআলা যেমন দামি, আমি নবী, আপনি নবীকেও আমি আল্লাহ তেমন দামি করে দিয়েছি। আপনি হবেন বিশ্ব সেরা নবী, রহমতের নবী, আমার নবী রহমতুল লিল আলামিন। যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া আমার মায়ার নবী, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন প্রায় 17 মাসের মতো আল্লাহর নবী যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ, আমার মনে চায় আবার যেন বাইতুল্লাহর দিকে আল্লাহ তাআলা ফিরায় দেন, যেই বাইতুল্লাহর দিকে মুসলমানের কিবলা ছিল। আল্লাহ তাআলার নবী রহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ আদায় করতেন,
আর আল্লাহর নবীর মনের মধ্যে আশা ছিল, আল্লাহ তুমি আবার যদি ফিরে দিতা বাইতুল্লাহর দিকে আবার যেন ফিরে ফিরে নামাজ আদায় করতাম। মসজিদে যুলকিবলাতাইন রাহমাতুল লিল আলামিন আমার নবী নামাজ আদায় করতেছেন। এমন সময় আল্লাহর নবী 2 রাকাত নামাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনি যে আসমানে বারবার তাকান, আমি আল্লাহ দেখতেছি। আমি আল্লাহ তাআলা আপনার মনোপত অনুযায়ী আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে আবার বাইতুল্লাহর দিকে আমি কিবলা ঘুরিয়ে দিয়েছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করুন, যেই মসজিদের দিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন ফিরে ফিরে নামাজ আদায় করেছেন। আল্লাহর বান্দারা, আমাদের জীবন চলে যাবে ওই বাইতুল মুকাদ্দাস আমরা কোনোদিন ইসরাইলদের হাতে দিব না। একদিন 2 দিন নয়, ওরা বহু আগ থেকে চায় এই বাইতুল মুকাদ্দাস নিতে। তবে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের সবচেয়ে বড় নিদর্শন। এই বাইতুল মুকাদ্দাস ইসরাইল কেন, সারা পৃথিবী ইহুদি খ্রিস্টান বেঈমান অমুসলিমেরা অপশক্তি মিলে যদি চায়, বাইতুল মুকাদ্দাস কোনোদিন নেওয়া সম্ভব হবে না। আরো জোরে বলে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলার যেই বান্দা দুর্বল, ওদের জন্য যদি বান্দা তোমার দিলটা না কাঁদে, কোনোদিন তুমি মুসলমান হতে পারবা না। তোমার ভাই অসুস্থ হয়ে পড়ে আছে, ইহুদি খ্রিস্টান বেঈমানের দল, ওরা কেমন ভাবে মুসলমানদেরকে নির্যাতন করত। আজকে মুসলমানেরা গাজাটাকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এরপর মুসলমানদের কোনো খবর নাই। অথচ তাকায় দেখ, রাহমাতুল লিল আলামিনের যুগে মুসলমানদের একজন নারীকে ইহুদিরা বিবস্ত্র করেছেন, ইহুদিরা উলঙ্গ করে ফেলেছেন। এই খবর যখন রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো, বনি কাইনুকা ইহুদি একটা গোত্র, ওই গোত্রটাকে আল্লাহর নবী ঘেরাও করে ফেলেছেন। 15 দিন পর্যন্ত ঘেরাও করার পর রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদেরকে এই জায়গা থেকে বিতাড়িত হতে হবে। শুধুমাত্র একজন নারীকে বিবস্ত্র করার পর আল্লাহর নবী এমন আন্দোলন করলেন, ইহুদিদেরকে ওই মদিনায় আর জায়গা দিলেন না, বরং রাহমাতুল লিল আলামিন ওই জায়গা থেকে তাদেরকে বিতাড়িত করে দিলেন। শুধুমাত্র একজন মুসলমানকে সম্মানে হানি করেছে, আর এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে মদিনা থেকে দেশ ছাড়া করে দিয়েছে। আরো জোরে বলে, ইহুদিরা সব সময় ওরা বিতাড়িত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদিরা এতটা খারাপ, এতটা জঘন্য, ওদের হাতে এমন একটা সময় এসেছে দৈনিক 300 নবী রাসূল ওদের হাতে রক্তে রঞ্জিত হয়েছে। ওরা এত পরিমাণে নবী রাসূলকে মেরেছে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বহু নবী রাসূল তারা মেরেছে। হযরত ঈসা নবীকে শুলিতে চড়াইছে তাদের ধারণা, জাকারিয়া নবীকে হত্যা করেছে, তারা হত্যা করেছে। কিন্তু যতই তারা এই ইহুদি খ্রিস্টান বেঈমান ইহুদিদের দলেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, মুসলমান বীরের জাতি তাদেরকে সরায় ফেলতে পারবে, তাদেরকে পিছপা করে ফেলতে পারবে এমন শক্তি কারো নাই। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী হুদাইবিয়ার সন্ধির জন্য ওসমানকে পাঠাইছেন, হযরত উসমান যখন সেখানে গিয়েছেন, হঠাৎ একটা আওয়াজ আসছে, কুতিলা উসমান, উসমানকে মারা হয়ে গেছে, উসমান শহীদ হয়ে গেছে। শুধু নবী এতটুকু কথা শুনেছেন, আমার একজন সাহাবী হযরত উসমানকে মেরেছেন, সাথে সাথে নবীজি সাহাবাই কারামকে একসাথে করে বাইআতুর রিজওয়ান করেছেন। নবীজি বলেছেন, যতক্ষণ না এ রক্তের বদলা আমি না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। অথচ লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আমাদের কোনো চিন্তাই নাই, কারণ আমাদের স্লোগান একটাই, আমার ভাই মরে যাক, তাতে কি হয়েছে, আমি তো ভালো আছি। ঠিক কিনা জোরে বলে? মুসলমান আল্লাহর গোলাম, মুসলমান এবং বীরের জাতি। মুসলমান কোনদিন পিছপা হয় না, মুসলমান কোনদিন পিছপা হয় না। রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরত উমাইর, আল্লাহর নবী যুদ্ধের, আল্লাহর নবী বসরার গভর্নরের কাছে চিঠি পাঠায় দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়া। দাওয়াত নেওয়ার পর হযরত উমাইরকে শহীদ করে দিয়েছেন। শহীদ করে দেওয়ার পর নবীর কাছে যখন খবর এসেছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাথে সাথে 1000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী বলেছেন, বসরার গভর্নরের কাছে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাকে গিয়ে বুঝাও। যদি সে বুঝে তাহলে ভালো, আর না হয় বসরার গভর্নরের বিরুদ্ধে 3000 মুসলমানকে আল্লাহর নবী দায়িত্ব দিয়ে বললেন, তাড়াতাড়ি যাও, গিয়া প্রথম ইসলামের দিকে দাওয়াত দিবা, মানলে তো ভালো, আর যদি না মানে মুসলমান তোমরা সবাই তাদের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহর নবী 3 জনকে সেনাপতি বানাইছেন। এদের মধ্যে একজন হলেন যায়েদ ইবনে হারেসা, আরেকজন হলেন জাফর ইবনে আবি তালেব, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা। 3 জনকে নবীজি সেনাপতি বানাইছেন। নবী বলেছেন, আমিরুন নাস যায়েদ ইবনে হারেসা, ফাইন কুতিলা, যদি যায়েদ ইবনে হারেসা মারা যায়, ফা জাফর ইবনে আবি তালেব, এরপরে হবে জাফর ইবনে আবি তালেব। যদি জাফরও মারা যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা হবে। যদি আব্দুল্লাহ ইবনে রওয়াহাও মারা যায়, ফারতাদিদিন নাস, তাহলে মানুষেরা যে কোনো একজনকে সেনাপতি নিযুক্ত করে যুদ্ধ চালায়া যাবে। রাসূলের এই কথা শুনে সবাই বুঝতে পেরেছেন যে 3 জনের একজনও বাঁচবেন না, 3 জন লোকই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, একজনও বাঁচবেন না, 3 জন শহীদ হয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনি যখন এই কথা শুনেছেন, কান্না করতেছেন, খুব কান্না করতেছেন। মানুষেরা বলতেছে, তুমি কেন কান্না করতেছো? তুমি কি এই জন্য কান্না করতেছো যে যুদ্ধের ময়দানে যেতে হবে? বলে, না, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এমন কেউ নেই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না। মুসলমান অতিক্রম করবে, জাহান্নামী বান্দা অতিক্রম করবে, জান্নাতি বান্দা অতিক্রম করবে। জানি না আমার মরণের পর আমি জান্নাতি হই না জাহান্নামী হই। রজরে বলেন, মরবে যে এই জন্য চিন্তা নাই, চিন্তা হলো আমার ইন্তেকালের পর কি হবে, আমি কি জান্নাতি না জাহান্নামী। অথচ শহীদ যারা হয় তাদেরকে আল্লাহ জান্নাতি বানায়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র। নবীজির পালক পুত্র কিভাবে হয়েছে এটার লম্বা ইতিহাস আছে। তাকে পর্যায়ক্রমে বিক্রি করে দিয়েছে, যদিও সে গোলাম ছিল না, কিন্তু এই গোলামটা আসছে হযরত খাদিজার কাছে। হযরত খাদিজা আবার বিবাহের পর নবীর কাছে হাদিয়া দিয়েছেন। নবীজি তাকে ছেলের মতো লালন পালন করতে করতে মানুষেরা জানতো যায়েদ না, বরং যায়েদ ইবনে মুহাম্মদ। কেউ বলতো না গোলাম বা পালক পুত্র, সবাই বলতো এটা মুহাম্মদের পুত্র। সুবহানাল্লাহ। অথচ যায়েদ ইবনে হারেসা, নাম যায়েদ, বাবার নাম হারেসা। যায়েদ ইবনে হারেসাকে সবাই যায়েদ ইবনে মুহাম্মদ বলতো এবং সবাই ওইভাবেই ভালোবাসতো। এই যায়েদ ইবনে হারেসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন ভালোবাসা। হারেসা যখন সে জানতে পারছে যে নবীজির কাছেই আমার সন্তানটা আছে, তখন সে আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা, তাকে গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে, ও আপনার কাছে আছে। ওর চিন্তায় চিন্তায় ওর মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, আমিও প্রায় পাগল পারা হয়ে গেছি। আপনি আমার সন্তানটাকে আমাকে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সন্তান যদি যেতে চায় আমার আপত্তি নাই, তোমার সন্তান যাবে তোমার সাথে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়া বলেন, ও যায়েদ ইবনে হারেসা, তোমার বাবা আসিয়া হাজির। ও যায়েদ ইবনে হারেসা, তুমি তোমার বাবার সাথে যাইবা কিনা? তোমার বাবা চলে আসছে। যায়েদ ইবনে হারেসা দাঁড়াইছেন। যায়েদ ইবনে হারেসা একবার নবীর দিকে তাকান, আবার তার বাবা হারেসার দিকে তাকান। একবার বাবার দিকে তাকান, আর একবার আমার নবীর দিকে তাকান। বারবার এমন তাকানোর পরে দৌড়াইয়া নবীর দিকে চলে গেছে, আর ডাক দিয়া বলেন, ও বাবা, আমারে ক্ষমা করে দিও বাবা, আমি আমার বাকি জীবনটা রহমতের নবীর সামনে, নবীর কাছে কাটায় দিতে চাই। বাবা, তুমি আমারে ক্ষমা করে দাও। ও আল্লাহর বান্দা, একটু চিন্তা কর, আল্লাহর নবী কেমন ভালোবাসতেন ওই যায়েদকে। আল্লাহর নবী বলেন, ও যায়েদ, তোমাকে আমি যুদ্ধের সেনাপতি বানাইলাম। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসাকে যুদ্ধের সেনাপতি আল্লাহর নবী বানায় দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সবাই সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে যাও। বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাও, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাও। যায়েদ ইবনে হারেসার বাবা হলেন নবী, মা হলেন আয়েশা। যায়েদ ইবনে হারেসা বাবার কাছ থেকে বিদায় নিলেন, মায়ের কাছ থেকে বিদায় নিলেন। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, জাফর ইবনে আবি তালেব পয়গম্বরের চাচাতো ভাই, জাফর ইবনে আবি তালেব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাফর ইবনে আবি তালেবকে অনেক ভালোবাসতেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন জাফর ইবনে আবি তালেবকে পাঠাইছিলেন একবার। আল্লাহর নবী তাকে বসরার দিকে পাঠাইছেন। আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন সেখানে পাঠানোর পর আল্লাহর নবীর মনটা খারাপ।
ওদিক দিয়া জাফরের মনটাও খারাপ, কারণ সমস্ত সাহাবীরা নবীর একটা নজর দেখার জন্য সবাই পাগল বাড়া, সবাই তাকাইয়া থাকতো আমার নবীর একটু নজর দেখা যায়। সাহাবাই কারামেরা নবীর পেছনে নামাজ পড়তে কি মজা পাইতো। ও আল্লাহর বান্দাদের দল, রমজান মাসে কোরআন তেলাওয়াত, তারাবির নামাজে বাইতুল্লাহ যারা আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে পায়, আল্লাহর কালামের তেলাওয়াত শুনে মনে হয় যেন আল্লাহর কালাম নাজিল হইতেছে। ও আল্লাহর বান্দাদের দল, যদি মক্কার ইমাম 1500 বৎসর পরে মক্কার ইমামের তেলাওয়াত তো সুন্দর, ও আল্লাহর বান্দা, তাহলে আমার একটু বল, রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর কালাম তিলাওয়াত করত, নবীর তেলাওয়াত ছিল কত সুন্দর, আল্লাহর নবীর কালামের তেলাওয়াত ছিল কত সুন্দর। নবীর তেলাওয়াত শোনার জন্য সাহাবাই কারামের মনটা পাগল ছিল। মাঝে মধ্যে সাহাবাই কারামেরা মসজিদের সামনে, ঘরের সামনে, আল্লাহর নবীর ঘরের সামনে ঘোরাঘুরি করত। নবীজি ঘর থেকে বের হইয়া সাহাবীদেরকে দেখতো, সাহাবাই কারামেরা ঘোরাফেরা করতেছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা কেন ঘোরাফেরা করতেছো? সাহাবীরা ডাক দিয়া বলে, নবী কোনই কাজ নাই। ওগো পয়গম্বর, আপনি ঘর থেকে বের হবেন, আপনার একটু দেখবো গো নবী। ও আল্লাহর বান্দারা, যদি মদিনার রওজার সামনে দাঁড়ানোর পর দিলের এমন একটা অবস্থা হয়, একটু চিন্তা করো রে যুবক, রহমতের নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবাই কারামের অবস্থা কেমন হইতো। ও আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর বান্দাদের দল, আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবি তালেবকে যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী এবার খায়বারের যুদ্ধে যেদিন বিজয় হয়েছে, আল্লাহর নবী এবার জাফর ইবনে আবি তালেবকে বললেন, তুমি ফিরে আসো। জাফর ফিরে আসছে। আল্লাহর নবীর কত আনন্দ, আল্লাহর নবীর কত আনন্দ রে ভাই। জাফর ইবনে আবি তালেবের আনন্দ হওয়ার কথা, কিন্তু হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, আমি জানি না খাইবারের যুদ্ধে আমি বেশি আনন্দ নাকি আমার জাফর সাথে আমি আনন্দিত। নবীর চাচাতো ভাই জাফর আসছে, জাফরের মনটাও কত খুশি। এতদিন নবীর পেছনে নামাজ পড়তে পারি নাই, আজকে নবীর পেছনে নামাজ পড়ব। আল্লাহর নবীর তেলাওয়াত কত মজা, নবীর তেলাওয়াত আজকে শুনবো। আল্লাহর নবীর পেছনে দাঁড়াইয়া নামাজ পড়ব, নবীর চেহারার দিকে তাকায়া থাকবো। আল্লাহর নবীর কাছে আসার পর নবী ডাক দিয়া বলে, ওরে জাফর, ওরে জাফর, তোমারে যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে যাওয়া লাগবে। ও আল্লাহর বান্দারা, কেমন হৃদয়টা হয়ে গেছে একটু চিন্তা করো। জাফরের হৃদয়ের কেমন হালাত। এতদিন তো জাফর আমার মায়ার নবীরে দেখতে পায় নাই, কিন্তু সন্তান স্ত্রী তো দেখতে পেয়েছে। এবার জাফরের কেমন হালাত, জাফর এমন কেমন অবস্থা, স্ত্রী সন্তান আর দেখতে পাবে না। জীবনের তরে তাদের কাছ থেকে বিদায় নিতে হবে। নবী ডাক দিয়া বলেন, ওরে জাফর ঘরের মধ্যে যাও, তাড়াতাড়ি গিয়া স্ত্রীর কাছ থেকে বিদায় না।
জাফর এই কথা শোনার পর আমার নবীর কিছুই বলে নাই। ওগো পয়গম্বর, মাত্র আসছি কয়েকটা দিন আপনার পেছনে নামাজ পড়ি। না না, কিছুই বলে নাই। দৌড়াইয়া বিবির সামনে হাজির। ও বিবি, যুদ্ধের ময়দানে যাইতেছি বিবি, বিদায় দাও। এবার বিবি ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, আল্লাহর কাছে দোয়া করি স্বামী, আল্লাহ যেন তোমারে গাজীর বেশে আবার ফিরাইয়া দেয়। এই কথা শোনার পর জাফর ডাক দিয়া বলে, রে বিবি, না না, এমন দোয়া করিও না, এই দোয়া করে লাভ নাই রে বিবি। তাহলে কি কারণে এই কথা বলতেছো? কারণ আল্লাহর নবী বলেছেন, সর্বপ্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, সে মারা গেলে জাফর, জাফর মারা গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সুতরাং আমরা তিনজনের একজনও বাঁচব না, তাড়াতাড়ি বিদায় দাও। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী, কি কথা বলতেছো? তোমারে সারা একা কিভাবে থাকবো? কি করিয়া তোমারে সারা থাকবো? ও স্বামী আমার, তোমার জন্য আমি দোয়া করতেছি, গাজীর দোয়া করিও না। আল্লাহ তাআলার সাথে যদি কবুল করেন দেখা হবে। ও আল্লাহর বান্দারা, জাফরের 4টা সন্তান ছিল। বড় সন্তানের নাম আব্দুল্লাহ, ছোট সন্তানের নাম হলো আউন। যখনই আপনার যায়েদ ইবনে জাফর যখনই ঘর থেকে বের হইতো, জিজ্ঞাসা করত, বাবা কই যাও? ওই সময় জাফর বলতো, তোমার চাচার কাছে যাই। আজকে যখন ঘর থেকে বের হইতেছে আর জিজ্ঞাসা করতেছে, বাবা কই যাইতেছ? এমন সময় জাফর ডাক দিয়া বলে, ও বিবি, আমার সন্তানকে সামনে আনিও না বিবি, কারণ সন্তানগুলোর দিকে তাকাইলে আমি মায়া সহ্য করতে পারবো না। এতদিন ওরা জিজ্ঞাসা করত কোথায় যাইতেছ, আমি বলতাম চাচার কাছে যাই। আজকে কি জবাব দিব? ওদেরকে সামনে আনিও না। ও আল্লাহর বান্দাদের দল, এবার ছোট্ট বাচ্চা, ওর নাম হলো আউন, ওই বাচ্চাটা পেছন থেকে জামা টান দিয়া ধরেছে। এমন সময় বিবির ইশারা দিয়ে বলে, ও বিবি, আমার বাচ্চাটা আমার সামনে আনিও না, কারণ এই ছোট বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে আমি জাফর সহ্য করতে পারবো না। ওরে আমার সামনে আনিও না, ও বিবি আমার সামনে আনিও না। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দাদের দল, ও আল্লাহর বান্দারা, জাফর বের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও মাত্র বিবাহ করেছেন। নবী যখন ডাক দিয়েছেন, ওরে আব্দুল্লাহ, তোরে আমি আমির বানাইলাম, তাড়াতাড়ি বিদায় নাও। আব্দুল্লাহ মাত্র বিবাহ করেছে, বাসর ঘরে এখনো ঢুকে নাই। বিবি ডাক দিয়া বলে, রে ও স্বামী, এখনো একটা নজরও দেখলাম না। ও স্বামী, কোথায় যাইতেছে? বলে, তোমার সাথে এখন কথা নাই। নবী ডাক দিয়েছেন, যুদ্ধের ময়দানে মুতা প্রান্তরে যাওয়া লাগবে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমি আপনাকে আটকায়া রাখবো না রে স্বামী, কারণ আপনি আল্লাহর রাস্তায় যাবেন।
আপনি যখন হবেন শহীদ, আমি হইব শহীদের বিবি। হাসরের ময়দানে আমার স্বামী হবে শহীদ, শহীদের স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা আমারে ডাক দিবেন, ও আল্লাহর বান্দাদের দল, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা। যায়েদ ইবনে হারেসাকে বিবি ডাক দিয়া বলে, আপনি আমার সামনে একটু বসে, আপনার চেহারাটা একটা নজর দেখব, যাতে করে হাসরের ময়দানে আপনাকে চিনতে পারি, আপনারে চিনিয়া একসাথে জান্নাতে যেতে পারি। ও আল্লাহর বান্দারা, এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া বলেন, ও প্রাণের বিবি, যেই আল্লাহ আমাকে শহীদ বানাইবেন, ওই আল্লাহ তাআলা তোমার সাথে যোগাযোগের ব্যবস্থা একসাথে আল্লাহ আমার সাথে মিলাইয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার বান্দারা, ইমানের শক্তিতে বলিয়ান হওয়া লাগবে। নিজের সব দুনিয়ার কিছু বলিয়া আল্লাহর জন্য পাগল হইও। ইহুদি খ্রিস্টান বেঈমানকে নিজের আপন বানাইও না, আল্লাহর বন্ধু আল্লাহওয়ালাদেরকে আপন বানাও, ইমামকে আপন বানাও, কোরআনওয়ালাকে আপন বানাও। যদি একজন আলেমকে আপন বানাইতে পারো, আল্লাহওয়ালাকে আপন বানাইতে পারো, আল্লাহ তাআলা একসাথে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের সবাই